আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আমি ঘরে কিভাবে টমেটোর সস বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সসটা খুবই স্বাস্থ্যকর। বাহিরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আমরা নিজের বাচ্চাদের জন্য ঘরেই তৈরি করে ফেলি টমেটো সস। টমেটোগুলো ধুয়ে আমরা এভাবে কেটে নিব। চুলায় প্যান বসিয়ে আমরা কেটে নেওয়া টমেটোগুলো এভাবে দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2 টুকরো আদা, 2 কোয়া রসুন আর একটা পেঁয়াজ। দিচ্ছি কিছু দারচিনি আর 2-3টা লং, 3টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে অনেকটাই পানি উঠে এসেছে। এরপর নাড়াচাড়া দিয়ে আবার 5 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি ব্লেন্ডার করে নিব। তারপর এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। যাদের ব্লেন্ডার নেই তারা ডালঘুটনি দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপর 2 চা চামচ ভিনেগার দিয়ে আমরা এই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়ে টমেটোর যে পিউরিটা পেয়েছি সেটা দিয়ে দিব। 1/2 কাপের মতো দিয়ে দিব চিনি। ভিনিগার আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। একসাথে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন অল্প আছে নেড়ে চেড়ে যাওয়ার পালা। সসটা এখন হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা। এই সসের ঘনত্বটা একটু খেয়াল করেন। খুব অল্প সময়ই এই টমেটো সসটা বাসায় তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে বেশি করে বানিয়েও সংরক্ষণ করতে পারবেন 1 বছর। এখন শুধু পরিষ্কার একটা কাচের বোতলে ভরে এটা সংরক্ষণ করা যাবে। এটা এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা করছি এই টমেটো সসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।